আমার কষ্টের কথা কই না এডু বয়সে কাকা আমি মানুষের হাতে পাও ধরলাম বাসের মধ্যে উঠে পাও ধরে ভিক্ষা পাই একজন আজকে তো তোমার মাঝে খালি একটা মুরগি চাইছি দেখতে টাকা পাইছে এই আগে দাঁড়া দাঁড়া আরে ভাই ও কোন মাদ্রাসায় পড়ে না ও সিটার কোন মাদ্রাসায় পড়ো কো আরে বান দাঁড়া আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদুল আলম নয়ন, প্রতিষ্ঠাতা পথ শিশু ফাউন্ডেশন। আপনারা গতকাল দেখেছেন বরিশালের নতুল্লাবাদ এলাকায় একটা ছেলে, প্রথমে আমরা যখন এটা পোস্ট করার পর আমরা তার খোঁজ খবর নেওয়া শুরু করি, যেহেতু আমরা ঢাকায় এবং ঘটনাটা বরিশালে, তো আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে যখন খোঁজ খবর নিয়ে জানতে পারি যে সেই কাজটা নিয়মিত করে। সে বিভিন্ন জায়গায় গিয়ে কান্নাকাটি করে, হাত পাতে বাসে বিভিন্ন শহরের এই মাথা ওই মাথায় বাস স্ট্যান্ডে সে সাহায্য সহযোগিতা চায়, মসজিদ মাদ্রাসা এতিমখানায় সে টাকা নেয়, টাকা তুলে একটা চায়ের দোকানে বসে সে লুডু খেলে। So hello my brothers and sisters, welcome back. I hope you guys তোমরা বরাবরের মতো সবাই ভালোই আছো। তো রিসেন্টলি বরিশালের একটা বাচ্চার ঘটনা যেটা কিনা তোমরা মোটামুটি ফেসবুকে সবাই হয়তো দেখছো। তো তোমরা সেই ভিডিওতে দেখছো এরকম যে মানে একটা ছেলে যে কিনা একজন মাদ্রাসার ছাত্র, তার পরিবারে তার বাবা নেই, তার মা আছে কিন্তু তার মা হচ্ছে অসুস্থ। তো বলতে গেলে এই বাচ্চার পরিবারে আয় করার মতো কেউই নেই যে কিনা আয় করে তাদের ফ্যামিলিটাকে চালাবে, যার জন্য এই ছেলেটা রাস্তায় বের হইতে হইছে, ভিক্ষা করতে হইতাছে। কিন্তু পরবর্তীতে কিছু ভিডিওতে দেখলাম এরকম যে এই ছেলেটার পরিবারে শুধুমাত্র তার মা অসুস্থ এবং তার বাবা ঠিকই আছে। মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নিউজ দেখতেছি। আবার কিছু কিছু ভিডিওতে দেখলাম যে তার নাকি ইন্টারভিউ পর্যন্ত নেওয়া হইতাছে যে সে আসলে কি করছে, মানে সে যে কাজটা করছে সেটা কি ভুয়া নাকি আসল সেটা আর কি প্রমাণ করার জন্য তার ইন্টারভিউ পর্যন্ত নেওয়া হয়েছে। সত্যি কথা বললে কত কি সুপার মানে লাথি মেরে কুচি মেরে স্যার আমি বাত না দিতে পারি তো এই পড়তে গেছে 10টা টাকা চাইছে একটা সুপার মারছে। এখন ভাই তোমরাই বলো এই বিভ্রান্তির ভিতরে আমরা কোনটাকে সত্য মনে করব? যেখানে কিনা পথের শিশুদের জন্য একটা সংগঠন, তারাও চাইছিল এই ছেলেটার হেল্প করতে, কিন্তু তারাও খোঁজ নিয়ে দেখেছে এই ছেলেটা নাকি প্রতিদিন টাকা উঠায় তারপর নাকি জুয়া খেলে। আবার দেখলাম কিছু সাংবাদিক তার ইন্টারভিউ নিতেছে, সেখানে এই ছেলেটার মা নিজেও হাজির। তাহলে ভাই তোমরাই বলো এই যুগে আমরা কাকে বিশ্বাস করবো? আবার কিছু কিছু জায়গায় দেখলাম এই ছেলেটা এক এক জায়গায় এক এক রকম নাম বলতেছে। তোমার নাম কি? আব্দুর রহমান জুনাই। रुको जरा सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ বলো তোমার নাম কি? আব্দুল্লাহ। এখন ভাই তোমরা নিজেরাই বলো এই ছেলেটাকে তোমরা কি দেখে বিশ্বাস করো? মানে ভাই এই ছেলেটাকে নিয়ে যেহেতু নিউজ এত ভিডিও বানাইতেছে মানুষজন, এগুলো দেখার পর তো এক প্রকার আমি নিজেই বোকা হয়ে গেছিলাম। সত্য কথা বলতে এই ছেলেটার কান্নার ভিডিও দেখার পরে আমার নিজেরই কান্না চলে আসছিল যে একটা ছেলে এই বয়সী তার পরিবারের দায়িত্ব মাথায় নিয়ে চলতেছে। কিন্তু ভাই এই সমস্ত ভিডিও দেখার পরে আমি একদম কনফিউজ হয়ে গেছি যে আসলে কোনটা আসল আবার কোনটা নকল। মানে ভাই প্রথমত এই ছেলেটার কান্না দেখে কেউ বুঝতে পারবে না যে আসলে সে অ্যাক্টিং করতেছে, আবার এই সমস্ত ভিডিওগুলো দেখলে কেউ বুঝতে পারবে না যে সে আসলে কান্না করতেছে। মানে ভাই কি একটা অবস্থা, তুমি আসলে যাইবা কোন দিকে? बहुत तेज हो रहा है बहुत तेज हो रहा है। তো যাই হোক, এখন কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা বলি। কথা হচ্ছে এই ছেলেটার কাহিনীগুলো যদি আসলেই সত্য হয় তাহলে তো ভালো কথা, এই ছেলেটার কোনো দোষ নাই। কিন্তু যদি এই ছেলেটা মানুষের কাছে মিথ্যা কথা বলে সিম্পথি নিয়ে থাকে তাহলে ভাই এই দোষগুলো আসলে কার? অবশ্যই দোষগুলো হচ্ছে এই ছেলেটার পরিবারের, এই ছেলেটার বাবা মা। কেননা ভাই বাংলাদেশের ম্যাক্সিমাম বলে মানে তার পরিবারের জন্য খারাপ হয়ে থাকে। এখন যদি এই ছেলেটা আসলেই ভণ্ড হয়ে থাকে, আসলে যদি ফ্রড হয়ে থাকে, তাহলে এসব কিছুর পিছনে দায়ী হচ্ছে তার বাবা মা। কারণ এই ছেলেটার বাবা মা যদি এর খোঁজ খবর রাখতো তাহলে তো ভাই এই সমস্ত কাজগুলো করতো না। মানে দেখলাম মিডিয়াতে এই ছেলেটার মা নিজে আইসা বলতাছে আমার ছেলে যা করছে সব সত্য কাহিনী। আরে ভাই এগুলো যদি সত্য হয় তাহলে আপনার ছেলে এক এক জায়গায় এক এক রকমের কথাবার্তা কেন বলতাছে? যাই হোক, যেহেতু এই টপিকটা নিয়ে এক এক জায়গায় এক এক রকমের খবর দেখা যাইতেছে, তো সেই ক্ষেত্রে আমি এটা নিয়ে জোরদার ভাবে তেমন কিছু বলতে চাই না। যদি আমার এই ভিডিওতে তেমন কিছু বলার থাকে সেটা হচ্ছে এই ধরনের সকল সমস্যার পেছনে হাত রয়েছে আমাদের দেশের মিডিয়ার মানুষজনের। মানে এই দেশে যে কোনো একজন নিরক্ষর মানুষ ফেসবুকে একটা পেজ কিলা হয়ে যায় সাংবাদিক। মানে ভাই সিরিয়াসলি জিনিসটা এরকম হয়ে গেছে যে জনগণের থেকে আমাদের দেশে সাংবাদিক বেশি। মানে এই গুলো পড়ালেখা যায় না কিন্তু নিজের নামের সাথে টিভি লাগাই দিয়ে এরা হয়ে যায় সাংবাদিক। মানে ফেসবুক আইডি থেকে সাংবাদিকই বেশি। মানে ভাই এত সাংবাদিকের ভিডিও আসলে বোঝা যায় না কোনটা ফেক নিউজ কিংবা কোনটা আসল নিউজ। মানে এরা আসল নিউজকে বানায় ফেলে ফেক, আবার ফেক নিউজকে বানায় ফেলে আসল। আর এদের মাঝখানে বসে তোমার আর আমার মতো অডিয়েন্স শুধুমাত্র বসে বসে এই জিনিসটাই ভাবে যে মানে ভাই এই কেমন বোকা মাঝখানে বললাম আমি। ये सब क्या देखना पड़ रहा है? যাই হোক ভাই, হলুদ সাংবাদিকদের কথাবার্তা বলে আর লাভ নাই, কারণ এই বাইচুতগুলোর কাজ হচ্ছে অডিয়েন্সকে চুতিয়া বানানো। গাইস তোমরা আসলে এই ভিডিওটা আরো আগে পেতে, কিন্তু আমি মাঝখানে একটু অসুস্থ ছিলাম, তো যার জন্য আর কি ভিডিও আসতে তো দেরি হইলো। তো যাই হোক, সমস্যা নেই, এখন থেকে আর কি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আপাতত আজকের মতো এই ছিল ছোট্ট একটি ভিডিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।